নমস্কার, দেখছেন রেডিও সিটি বাংলা। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখব। বেপরোয়া বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় এক মহিলার মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার রামহরিপুর এলাকায়। ঘাতক ট্রাক্টরটিকে আটক করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শালী নদী থেকে প্রতিদিন বেশ কিছু ট্রাক্টর অবৈধভাবে বালি তুলে তা অন্যত্র পাচার করা চলছে। বেপরোয়া গতিতে সেই ট্রাক্টরগুলি যাতায়াত করছে স্থানীয় রামহরিপুর এলাকার ওপর দিয়ে। সোমবার দুপুরে অবৈধ বালি বোঝাই একটি ট্রাক্টর রামহরিপুর গ্রামের কাছে পিষে দেয় স্থানীয় গ্রামের তন্দ্রা সিংহ নামে এক বাসিন্দাকে। ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হলে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী। শুরু হয় পথ অবরোধ। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। আজকে একটা গরুর গাড়ি গেলে হাতটা বাড়ি দিচ্ছেন, টাকা চাই। বালির গাড়ি পেরিয়ে যাচ্ছে, টাকা চাই। হ্যাঁ, বেশি কায়দা মারতে এসছেন এইখানটায়। আজকে 4টা ভ্যান নিয়ে সেগুলো পা হাতে করে টাকাটা নেওয়া হচ্ছে। দেখছেন সেই ছবি। বেপরোয়া বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মহিলার মৃত্যু ঘিরে উত্তেজনা বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার রামহরিপুর এলাকায়। স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ শুরু করে। ঘাতক ট্রাক্টরটিকে আটক করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। দীর্ঘকাল ধরেই শালী নদী থেকে বেশ কিছু ট্রাক্টর অবৈধভাবে বালি তুলে নিয়ে তা পাচার করে চলছে। বারবার ধরে প্রশাসনের দ্বারস্থ হলেও মেলেনি সুফল। বেপরোয়া গতিতে সেই ট্রাক্টরগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকার উপর দিয়ে যাতায়াত করছে, দুর্ঘটনাও ঘটছে। সোমবার দুপুরে সেরকমই বালি বোঝাই ট্রাক্টর পিষে দেয় এক মহিলাকে। রাস্তার ধারে থাকা মহিলাকে পিষে দেয় ট্রাক্টর, যার ফলেই ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। আমি বাড়ি থেকে যখন আসি, আমাকে ফোন করে আমার ভাগ্নি, বড় ভাগ্নি, যে মামা তুমি যাও, তো আমি মাসিকে আর দেখতে পাবে না। আমরা তখন হঠাৎ ডিউটি ছেড়ে পরে আমরা এখানে এসে দেখি যে আমার দিদি এখানে পড়ে আছে। এখনো পর্যন্ত মালিকের কোনো খোঁজ খবর নাই। যতক্ষণ না রাস্তায় মেটামেটি হচ্ছে, এইখানে সবাই পাবলিক বসে থাকবে। আইন প্রশাসন সেটা দেখা যাবে। ওরা বলছে থানাতে আসতে, থানায় মিউচুয়াল করে আমরা করবো না, আমরা মিউচুয়াল করবো রোডের মাঝেই। কারণ ওখানে থানাতে গেলে থানা পার্টির লোক আরো লোক অনেক কিছু যাবে, সব ওগুলো বন্ধ হয়ে যাবে, কেস ওইখানে দেওয়া যাবে। তার যেহেতু একটা বাচ্চা ছেলে এখনো পর্যন্ত আছে, তাকে আনা হয়নি, কারণ তার স্কুল থেকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। সে এখনো পর্যন্ত জানে না খবরটা কি হয়েছে। আজ সে মা হারা হয়ে এক সাইডে যাচ্ছে, সে এক সাইডে যাচ্ছে। আসল মেন ব্যাপার, কোনো রোডে এখনো ট্রাফিক একটাও নাই, সিভিক পুলিশের কোনো একটা ডিউটি নাই। ঠিক আছে, প্রথম কোথায় বালি বন্ধ থাকতেও বালি রাস্তায় ড্রিঙ্ক করে চালানো হচ্ছে গাড়িকে। এগুলো কি হচ্ছে? হ্যাঁ, বালিগাড়ি, এই তো বালিগাড়ি, এই তো বালিগাড়ি। মদ এখন চলছে, মদ, যেটা আমরা বাংলা ভাষায় বলি। অনেকে ড্রিঙ্ক বলে, অনেকে মদ বলে, যেগুলো এইভাবে রাস্তায় চলছে। গাড়ির কাগজপত্র নাই, একটা মোটরসাইকেলকে ধরছে কাগজপত্র, তার এমার্জেন্সি, তখন পুলিশ প্রশাসন সব চেক করতে যাচ্ছে। একটা বালি যে 2 নম্বরে চলছে, সেটার কোনো ইয়া নাই। তাহলে আজকে বালি গাড়িগুলো চলছে ওই আপনাদের সহযোগিতাতেই তো চলছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। আজকে একটা গরুর গাড়ি গেলে হাতটা বাড়ি দিচ্ছেন, টাকা চাই। ব্যুরো রিপোর্ট, রেডিও সিটি বাংলা। হ্যাঁ, বেশি কায়দা মারতে এসছেন এইখানটায়। আজকে 4টা ভ্যান নিয়ে